আমি নাচারি দলের একমাত্র শিক্ষিত ছেলে। তা অনেক শিক্ষিত না, অল্প স্বল্প শিক্ষিত, বাট আমার শিল্প চর্চা আমাকে প্রবলভাবে টানে। এই জন্য এই দলের রিহার্সাল আমি প্রতিদিন আসি, আরোপিত জোর করে আসি। একটা সময় আমি বাদ্য যন্ত্রী, আমি বাজাই, কিন্তু আমার খুব ভালো লাগে অভিনয় করা বা অভিনয় দেখতে বা এই দলের সঙ্গে থাকতে। এই দলের যে দলপ্রধান ফজলুর রহমান বাবু ভাই, যিনি ভোলা চরিত্রে অভিনয় করেছেন, তার ন্যাওটা আমি তার সাথে সাথে থাকি, সে আমাকে অনেক পছন্দ করে। এছাড়া এই রাসু আমার চরিত্রের নাম, এই রাসুর আলাদা একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি আছে, অতীতের একটা ভয়ঙ্কর গল্প আছে যেটা বর্তমানের কোনো এক নারীর সঙ্গে রিলেটেড। সেই নারীকে দেখে সে চমকে যায়। আর কিছু স্পয়লার দিতে চাই না, আসলে রাসুর সঙ্গে সেই নারীর কী সম্পর্ক এটা দেখতে হলে আপনারা সিনেমা হলে আসেন, দেখেন বেহুলা দরদী। বাংলাদেশের সবচেয়ে বড় ব্যানার জাজ মাল্টিমিডিয়ার সিনেমা ময়নার মাধ্যমে এই বছরই কিন্তু আমার অ্যাজ হিরো অভিষেক হয়েছে। এছাড়াও গেস্ট রেফারেন্সে আমার বেশ ভালো ভালো ছবিতে আমার এই বছর কাজ করা হয়েছে। তাণ্ডব, নীলচক্র, ইনসাফ, জঙ্গলি, আরও অনেক ছবি আছে। কিন্তু বেহুলা দরদী আমার লাইফে টার্নিং পয়েন্ট হতে পারে এই কারণ এই মিতুলকে এইভাবে আগে কখনো দেখা যায়নি। আমি সাধারণত একটু পশ ক্যারেক্টার করি, এটা একদম আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গেট আপ মানে পুরাই খেটে খাওয়া মানুষের সঙ্গে মিশে যাওয়া ওইরকম একটা গেট আপ। আর আমি 17 বছর অভিনয় জীবনে যা শিখছি পুরোটাই ঢালছি এই ছবিতে। এটা ক্রেডিট ডিরেক্টর সবুজ খানেরও। আশা করি ছবিটা ভালো লাগবে। আর আমি এক কথাই বলবো, বেহুলা দরদী গানের সিনেমা, যারা মানে মাটির গন্ধ নিতে চান, যারা রূপসী বাংলাকে দেখতে চান, যারা একটা গ্রামের ফিল নিতে চান এবং হারানো দিনের কৃষ্টি কালচারকে ফিরে পেতে চান, তারা প্রেক্ষাগৃহে এসে বেহুলা দরদী দেখেন, আপনাদের সব ডিজায়ার ফুলফিল করবে।